বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। এডওয়ার্ড নামটা তোমরা বাছলে কিভাবে? আসল কথা হচ্ছে আলিয়া ভাটের বিড়ালের নাম এডওয়ার্ড। ধরুন বাংলা সিনেমা খারাপ, বাংলার অমুক খারাপ, বাংলা তুসুক খারাপ, এই জিনিসটা কি ডেলিবারেটলি তৈরি করা? আমার তো মনে হয়। তার কারণ তো এমন তো নয় যে বাংলায় কেউ কবিতা লিখছে না এখন। কেউ জানতো যে সাইয়ারার মতো ছবি চলবে? আমি কি কোনোদিন জানতাম যে হামির মতো সিনেমা ব্লকবাস্টার হবে? যদি সিনেমা ভালো না হতো তাহলে উইন্ডোজেরই সিনেমার রাইটস মালয়ালাম সিনেমায় কেন কেনা হয়েছে? আমি তো বলবো যে কেন গুপি গাইন বাঘাবাইনের জুতো, ছোট ছোট জুতো যদি তৈরি হতো, বাচ্চারা পরতো বিভিন্ন সাইজের গুপি বাঘার জুতো। কোথাও আমার মনে হয় যে আমরা সিনেমাকে উদযাপন করতে আমরা লজ্জা পাই। উইন্ডোজ ইজ এ ফার্স্ট প্রোডাকশন কোম্পানি যারা পাবলিসিটিতে প্রথমভাবে ট্রেলার লঞ্চ ইভেন্ট আমরা তৈরি করেছি। ন্যাশনাল কনভারসেশনে যাচ্ছে বাংলা ছবি এই মুহূর্তে, আবার হঠাৎ করে এই সুযোগটা আসলো, কোন জিনিসটা বদলাবে বা কোন জিনিসটা আনবে যেটা বাংলা ছবিকে বদলে দিতে পারে? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা এই সিনেমা শুধুমাত্র সিনেমা করা না, আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের কিছু কন্ট্রিবিউশন যেন আমরা করি। পরিকাঠামোয় যে টাকায় মানে টলিউডে বা টালিগঞ্জে আমরা কাজ করছি, যে প্রতিকূলতার ভেতরে আমার মনে হয় আমরা শ্রেষ্ঠ কাজ করছি। বক্স অফিসের প্রেশারটা থাকে যে কখনো কন্টেন্টকে চেঞ্জ করতে হয়েছে বা এটা ভাবতে হয়েছে। দাদা, ফুলপিসি এডওয়ার্ড নামটার মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া, আমাদের ছোটবেলা খানিকটা ওই রকম একটা ভালোবাসা মিশে রয়েছে। গল্পটা কিভাবে শুরু হয়েছিল? গল্পটা তো একটা বেড়ালকে খোঁজার গল্প। মানে তুমি যখন এটা প্ল্যান করলে তখন কিভাবে ভাবলে? এটা আসলে যেটা হলো যে একটা রিপোর্ট পেয়েছিল জিনিয়া, ওর কাছে একজন সাংবাদিক একটা রিপোর্ট পাঠায় যে ভারতবর্ষে প্রায় 80% মানে ক্ষেত্রে দেখায়, মানে 100%-এর ভেতরে 80% ক্ষেত্রে পরিবারে যদি অঙ্গদান হয় তাহলে সেখানে মহিলাদেরকেই বাধ্য করা হয় অঙ্গদানে। তো সেইটা কোথাও স্ট্রাইক করেছিল আমাদের। তো সেখান থেকে যিনি একটা চিত্রনাট্য লেখে, তো সেটা হলো ফুলপিসি ও এডওয়ার্ড। এবার এর ভেতরে বেড়ালকে খোঁজাও রয়েছে, অঙ্গদানও রয়েছে, সবই রয়েছে। আদ্যন্তে ফুলপিসি হচ্ছে একটা ডিটেকটিভ গল্প, যেখানে ফুলপিসি খুঁজে বার করবে তার বেড়ালকে। শুধুই কি বেড়াল, নাকি তার সঙ্গে আরও অনেক কিছু। এডওয়ার্ড নামটা তোমরা বাছলে কিভাবে? আসল কথা হচ্ছে আলিয়া ভাটের বিড়ালের নাম এডওয়ার্ড। তো সেইটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, জানি তো ওখান থেকেই মাথায় চলে আসে। একটা জিনিস বলো, যে যখন 25 বছর তোমাদের এতগুলো দিন কাটলো, এতগুলো ছবি রিলিজ হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা হচ্ছে, তুমি সিনেমা হলে গিয়ে রিলিজ করছো, দুটোর গল্প তো আলাদা হয়। চ্যালেঞ্জিং কোনটা বেশি লাগে? বা তোমার ক্ষেত্রে এটা সিনেমা হল যখন তুমি রিলিজ করছো, সিনেমা হলের সিনেমা মুক্তির সেই চ্যালেঞ্জটা আমাদের কাছে সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ আমরা অলওয়েজই সেটার আকর্ষণ অনস্বীকার্য, মানে সেটা কোনোদিন আমরা ভুলতে পারবো না। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এতজন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যখন কাজ করো বা কাস্ট যখন তোমরা প্ল্যান করো, অনেকেই আছেন যারা প্রথমবার অভিনয় করছেন বা অনেক দিন আগে করেছে, বা সোহিনীদিকে দেখতে গেলে আমরা পরপর অনেকগুলো ছবিতে তোমাকে মানে তোমাদের সঙ্গে পেয়েছি। এই কাস্টগুলো যখন প্ল্যান করো কিভাবে ভাবো? দেখুন, এই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তো নন্দিতাদি পূর্ণ সিদ্ধান্ত নেন। আমরা হয়তো বলতে পারি আমাদের পছন্দের অভিনেতার কথা বা একে মানাবে, এটা বলতে পারি। তারপরে একটা সমষ্টিগত সিদ্ধান্ত হয় কে অভিনয় করবেন। তো সেটা অলওয়েজ সেভাবেই হয়ে এসছে উইন্ডোজে। এই ছবিটার ক্ষেত্রে যখন তোমরা গল্পগুলো লিখছিলে, তোমাদের কোন জায়গাটা সব থেকে তোমাদের খুব পছন্দের? এটা তো আদ্যন্ত একটা ডিটেকটিভ গল্প, তো উইন্ডোজ কখনো ডিটেকটিভ গল্প করেনি। তো উইন্ডোজ যেরকম থ্রিলার করেছে, ব্যাংক ডাকাতির গল্প করেছে, উইন্ডোজ রসগোল্লার মতো সিনেমা প্রডিউস করেছে, উইন্ডোজ ব্রহ্মা জানেন গোপন কম্মটির মতো মহিলা পুরোহিতের গল্প করেছে, উইন্ডোজ বিচিত্র ধরনের সিনেমা করেছে, কণ্ঠ ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের উপর সিনেমা করেছে, উইন্ডোজ মানে হামির মতো সিনেমা করেছে। তো উইন্ডোজ বিচিত্র ধরনের সিনেমা করেছে, কাজেই আমাদের কাছে বিষয়বস্তু যত আলাদা হবে তত আমাদের ভালো লাগে কাজ করতে।
যখন কন্টেন্ট নিয়ে এত কথা হচ্ছে, সেই রকম সময় যখন তোমরা সিনেমা তৈরি করছো, বক্স অফিস ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে যায়। এই কন্টেন্ট বাঁচতে গিয়ে বক্স অফিসের প্রেশারটা থাকে যে কখনো কন্টেন্টকে চেঞ্জ করতে হয়েছে বা এটা ভাবতে হয়েছে? না না, দেখুন কন্টেন্টের ক্ষেত্রে আপনার হৃদয়ে যে বিষয়টা আলোড়ন দেবে, আলোড়ন তৈরি করবে, সেই বিষয়টা নিয়ে সিনেমা করা উচিত। মানে এটা আপনি বক্স অফিসের কথা মাথায় রেখে যদি আমার ছবিটা এটা চলবে এটা চলবে না, এটা পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না, এটা কোনো মানুষ বলতে পারে, তাহলে তো তার জ্যোতিষী হয়ে যাওয়া উচিত ছিল। কেউ বলতে পারবে না এই সিনেমাটা চলবে কি চলবে না। কেউ জানতো যে সাইয়ারার মতো ছবি চলবে? আমি কি কোনোদিন জানতাম যে হামির মতো সিনেমা ব্লকবাস্টার হবে কি? আমি জানতাম বহুরূপীতে আমি নিজে ডাকাত হয়ে সেই ছবিটা চলবে, সবচেয়ে বড় ব্লকবাস্টার হবে? কেউ জানে না। এখন ছবি তৈরি করাটা একরকম ভাবে হয় এবং তার পরবর্তী ধাপে বেশ কিছু ইভেন্ট করতেই হয় মানুষের কাছে পৌঁছবার জন্য। সেখানে ট্রেলার লঞ্চ, টিজার লঞ্চ, মিউজিক লঞ্চ, যাতে মানুষ কিছুটা জানতে পারে। এটা কি যে প্রোডাকশন হাউস যারা করেন, সিনেমাটা তৈরি করেন, তাদের কাছে কি আরেকটু প্রেশার দিয়ে দেয়? তার কারণ হচ্ছে অলরেডি তারা ট্রেলারের একটা কিছুটা অংশ দেখে নিচ্ছে, ভালো নাও লাগতে পারে, ভালো লাগার না না হয়ে যদি ভালো না লাগে। দেখুন আমার বাচ্চা, সেই বাচ্চাকে আমি তার জন্মদিন আপনি ধাপে ধাপে পালন করবেন? দেখবেন অনেকে জন্মদিনটা পালনই করে না। আবার কিছু লোক আছে বাচ্চাটার ওই মাসে জন্মদিন, প্রথমে মাসি এসে একটা জামা দিল, তারপর মামা এসে একটা কিছু দিল, তারপরে এই আপনি একটা অন্য কিছু দিলেন, কেউ আরেকজন কিছু দিল, এরকম। তো সেটা নির্ভর করছে আপনার বাচ্চাকে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন মানুষের কাছে। সবাই আপনার বাচ্চাকে দেবে, মানে কি জামা পরাবেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, সেইভাবে জায়গাটা, সেটা পুরোটাই নির্ভর করছে আপনার ওপর। নট নেসেসারিলি কেউ কেউ কোনো কিছু, ধরুন কোনো একটা ট্রেলার লঞ্চ করে আপনার ছবি রিলিজ করে দিতে পারেন। দেখুন উইন্ডোজ অ্যাজ এ প্রোডাকশন হাউস, আমরা আমাদের সিনেমাকে উদযাপন করতে ভালোবাসি। আমাদের সিনেমাকে আমরা নানা রকমভাবে উদযাপন করি। উইন্ডোজ ইজ এ ফার্স্ট প্রোডাকশন কোম্পানি যারা পাবলিসিটিতে প্রথমভাবে ট্রেলার লঞ্চ ইভেন্ট আমরা তৈরি করেছি। আমরা টিজার লঞ্চ ইভেন্ট, এর আগে কখনো টিজার হতো না, তো টিজার লঞ্চ ইভেন্ট আমরা প্রথম শুরু করেছি। আমরা সং লঞ্চ ইভেন্ট আমরা প্রথম করেছি। উইন্ডোজ তাদের গানের ফ্ল্যাশ মব প্রথমবার করেছে। টাপাটি নিয়ে আমরা এয়ারপোর্টে প্রথমবার করি। সো এগুলো ধরুন আপনি যদি অন্য কাউকে বলেন এগুলো করবার কোনো দরকার আছে, এটা না করলে কি ছবি চলবে না? ইটস নট নেসেসারিলি। ছবি তো ছবির মতো চলতেই পারবে, ছবি চলবে। আপনি আপনার সিনেমাকে উদযাপন করছেন। এবার আমরা ভাল লাগে আমাদের সারা জীবন, মানে আমাদের সারা বছরটা মনে হয় আমরা সিনেমার জন্য এই করব ওই করব। ধরুন আপনি একটা সিনেমা রিলিজ করছেন, সিনেমার জন্য একটা মিষ্টি বানালেন, তো আমার সিনেমার নাম দিয়ে একটা মিষ্টি হচ্ছে, তো আপনি বলবেন যে এটা কি কোনো দরকার আছে? একটা সিনেমার জন্য আমরা যখন পোস্ত করেছিলাম তখন নিউ ইয়র্কে পোস্ত শাড়ি তৈরি হয়েছিল, পোস্ত স্ট্যাম্প দেওয়া প্রাক্তনের জন্য শাড়ি তৈরি করা হয়েছিল, একটা কালেকশন তৈরি করা হয়েছিল। আমরা যখন প্রাক্তন করেছিলাম তখন প্রাক্তন দিয়ে একটা কবিতার বই বেরিয়েছিল, আমাকে সুজয় ঘোষ বলেছিল এটা ইউনিক জিনিস হয়েছে। তো এটা ধরুন এটা আপনার ইচ্ছের উপর নির্ভর করে। ধরুন আপনি যদি আজকে বিদেশে যান, বিদেশে দেখবেন যে আপনি ইউনিভার্সাল স্টুডিওসে যখন যাবেন তখন দেখবেন কত জিনিস ওরা রাখা রয়েছে, মেমেন্টোজ, যেখানে ধরুন আপনি জজের কিছু জিনিস পাবেন। আপনি ধরুন ওদের খুব পপুলার কোনো সিনেমা, কোনো ফ্র্যাঞ্চাইজি, তার মার্চেন্ডাইজ ওরা করে। আমরা কিন্তু কিছুই করি না। আমি তো বলবো যে কেন গুপি গাইন বাঘা বাইনের জুতো, ছোট ছোট জুতো যদি তৈরি হতো, বাচ্চারা পরতো, বিভিন্ন সাইজের গুপি বাঘার জুতো, গুপি বাঘার ঢোল যদি পাওয়া যেত, এরম যদি হতো। আমরা কোথাও আমার মনে হয় যে আমরা সিনেমাকে উদযাপন করতে আমরা লজ্জা পাই। আমি তো বলবো যে এটা উদযাপন করা উচিত খুব বড়োভাবে। উত্তম কুমারের সই দেওয়া যদি টি শার্ট তৈরি করা যায়, দেয়া নেয়ার জিনিস দিয়ে তৈরি করা যায়, কত কীভাবে উদযাপন করা যায়। উদযাপন করলে না সিনেমাটা একটু একটা বাড়তি আনন্দ পাওয়া যায় দর্শকের কাছে, আর আমার মনে হয় সেটা ভীষণভাবে দরকার। তোমার এই কথাটা থেকে আরেকটা জিনিস মনে হলো যে একটা সময় ছিল বাংলা ছবি যেটা ন্যাশনালি কথা বলা হতো, ওখানেও কথা বলতো, সেটা কি নতুন করে এখন আবার যে সময়টা চলছে এটা কি ন্যাশনাল কনভারসেশনে যাচ্ছে বাংলা ছবি এই মুহূর্তে? আবার আপনার বাংলা সিনেমা সবসময় যা সিনেমা বানিয়েছে সেটা পাথ ব্রেকিং সিনেমা। সব সময় বাংলা সিনেমা পাথ ব্রেকিং সিনেমা হয়েছে। আমরা একটা টাইমে না
আমি এটা বলতে পারবো না কেন। তার রাজনৈতিক অর্থনৈতিক জায়গাও কারণ হতে পারে। কোথাও আমার মনে হয় বাংলা যে মানে ধরুন বাংলা সিনেমা খারাপ, বাংলার অমুক খারাপ, বাংলা তুসুক খারাপ, বাংলার এই জায়গাটা, মানে এই জিনিসটা কি ডেলিবারেটলি তৈরি করা? আমার তো মনে হয়। তার কারণ তো এমন তো নয় যে বাংলায় কেউ কবিতা লিখছে না এখন, তা আমরা কেন সেই কথাগুলো সামনে আসছে না? এমন তো নয় বাংলায় দুর্দান্ত নাটক হচ্ছে না, তাহলে সেই কথাগুলো সামনে আসছে না কেন? হয় আমরা উদযাপন করতে ভুলে যাচ্ছি। বাংলায় তো অসাধারণ সব সিনেমা হয়েছে। যদি সিনেমা ভালো না হতো তাহলে উইন্ডোজেরই সিনেমার রাইটস মালয়ালাম সিনেমায় কেন কেনা হয়েছে? কেন কেনা হয়েছে? তো আজকে উইন্ডোজের আমি বলছি আমার রামধনু সিনেমা মালয়ালি ভাষায় হয়েছে। আপনি যদি কণ্ঠ সিনেমা মালয়ালি ভাষায় হয়েছে। আমার বেলা শেষে সিনেমা অল ল্যাঙ্গুয়েজ তারা নেওয়া হয়, লোকে নিয়েছে। বেলা শুরু নিয়েছে, প্রাক্তন নিয়েছে। বহুরূপী কেনবার জন্য অ্যাটলিস্ট তিনটি প্রোডাকশন হাউস রাজি, তারা কাজ নিতে চায়। তারা তো প্রত্যেকে জাতীয় প্রোডাকশন হাউস, তারা ন্যাশনাল প্রোডাকশন হাউস, তারা নিয়েছে কেন? তাহলে যেটা তুমি বলছো যে এটাও কি আরেকটা দিক যে রাজনীতি আমরা ছুটছে? উদযাপন করতে ভুলে গেছি, এটা হচ্ছে মোদ্দা কথা। আমরা উদযাপন করতে ভুলে গেছি। আমরা বাঙালি হিসেবে আমরা কোথাও বাংলার যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেইটাকে আমরা বলি না। আমরা কোথাও জানি না এটা কি, আমাদের কোথাও লজ্জা পাই না, আমরা বলতে পারি না। তো কোথাও এটা মনে হয় যে এটা উদযাপন করা উচিত। আরে তোমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তুমি 10 দিকে সবাইকে বলো, তুমি বলতেই না। আবার অন্য লোক সে হয়তো মাধ্যমিকে 10th হয়েছে, এতটাই বলে বেড়ালো, তোমার মনে হলো তোমার ফার্স্ট তুমি হয়েছে, তুমি ভুলেই গেছো। আরে সে 10th হয়েছে, সে গিয়ে বিরাট জিনিস করে দিচ্ছে। বা তুমি ফার্স্ট হয়েছো কিন্তু আর একটা ছেলে, বাইরের ছেলে, সে এসে বলে গেল না না ফার্স্ট হয়, ও কী করেছে, তোমার মনে না না ও কিছু করেনি, ওই ছেলেটাই খুব ভালো হয়েছে। ব্যাপারটা এরকম আর কি। উইন্ডোজ প্রোডাকশন হাউস সবসময় নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে, সেটা স্পেশালি গানের ক্ষেত্রে তো আমরা দেখেইছি। এইটা তোমরা সাহস পাও কোথায়? যেখানে গানের ক্ষেত্রে দেখেছেন শ্যামপ্তি মুরলি যে এই ছবিতে, এটা তো অবশ্যই, মানে শুধু তাই না, মানে আমরা ইভেন আমরা রজতাবদাও এই কথাটা বলছিল। যখনই করেছি তখন আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা এই সিনেমা শুধুমাত্র সিনেমা করা না, আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের কিছু কন্ট্রিবিউশন যেন আমরা করি। সেখানে নতুন গায়ক গায়িকা আসুক, নতুন নায়ক আসুক, নতুন নায়িকা আসুক, নতুন ডিরেক্টর আসুক, নতুন রাইটার আসুক। তো আমরা চেষ্টা করে গেছি ইন্ডাস্ট্রিতে যেখান থেকে বেড়ে উঠেছি, সেই যে জায়গা, যে মাটি আমাকে বড় করেছে, সেখানে কোনো কিছু দেব। সেই জায়গা থেকেই এই ভাবনা চিন্তা। একটা জিনিস বলো, যখন তোমরা সিনেমা ভাবো যে এরপরে আমরা এই সিনেমাটা করব, সেক্ষেত্রে অডিয়েন্সের কথা ভেবে নিশ্চয়ই তোমরা করো যে না 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 না, অডিয়েন্সের নিজের ভালো লাগা সবটাই। এইখানটা ইট টাচেস ইউ, এটা তোমার ছুঁচ্ছে কিনা, এটা যদি ছোঁয় তবে সিনেমা করবো, আদারওয়াইজ করবো না। অডিয়েন্স চলে আসবে অটোমেটিক্যালি। কিন্তু আমি যদি এটাই যদি আমার হৃদয়ে যদি জায়গা না করে, আমায় যদি না হাসায়, না কাঁদায়, না ভাবায়, তা আমি কী করবো? অডিয়েন্সের কথা ভেবে কখনো হতে পারে কি? আমি এত বড় বোদ্ধা যে অডিয়েন্স কী ভাবছে আমি বুঝে যাবো? আগে নিজে ভাবছি কিনা, নিজে কাঁদছি কিনা, নিজে আমরা না, মানে সেই আমরা অনেক বড় জিনিসের কথা ভাবছি। না না, তোমার আগে তুমি একটা গল্প তৈরি করো, গল্পটা তৈরি করে তুমি তোমার মাকে শোনাও, তোমার বাবাকে শোনাও, তোমার বাড়ির লোকে তারা যদি তোমায় ভালো বলে, এমনি ভালো হবে। তোমরা ক্যান্সেল করেছো কোনো গল্প লিখে? রোজ সকালবেলা রিজেকশন হয়, রোজ সকালবেলা ভাবি নন্দিয়াদিকে বলি, আর নন্দিয়াদি না বলে দেন। খুব খারাপ, এত খারাপ গল্প হয় না। তারপর আবার সেটাকে নন্দিয়াদির কাছে ওই খারাপটা কি ভালো কি করে হতে পারে চ্যালেঞ্জ হয়। শিবুদাকে অনেকে বলেন যে মনের কথা বলে যায় সিনেমাতে। এটা কোন ঘটনা তোমার জীবনে এরকম হলো যে তুমি স্টোরি টেলার হয়ে গেলে এইভাবে? না, আই এম নট এ স্টোরি টেলার। নন্দিতা রয় ইজ এ স্টোরি টেলার। আমি জাস্ট ফলোয়িং নন্দিতা রায়। আমি কেউ নই, আমি নৃত্য। নন্দিতা রায়, যিনি আছেন, তারা স্টোরি টেলার। আমি হচ্ছি গুছাইত, আমি হচ্ছি জোগাড়ি, আমি জোগাড়ু, অ্যাসেম্বল করি। একটা খুব বাচ্চা ছেলে যে অ্যাসিস্ট করতো ডিরেকশনে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছে। যখন নতুন কোনো ছেলে মেয়ে ভালো কাজ করে, তোমাদের আজকেই দেখছিলাম তুমি প্রত্যেককে স্টেজে তুলে তাদের কন্ট্রিবিউশনগুলো বলছিলে, পুরোনো কথাগুলো মনে পড়ে? হ্যাঁ, কত ছেলে মেয়ে আমাদের উইন্ডোজ থেকে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় বড় হয়ে কাজ করছে।
দেখুন আমি মানে একদম খুব গর্ব করে বলতে পারি, উইন্ডোজে কাজ করেছে বা উইন্ডোজের ব্যানারে কাজ করেছে, সে বসে কেউ থাকবে না, এইটুকু গর্ব করে বলতে পারি। আর যদি সে বসে থাকে তাহলে কিছু একটা গণ্ডগোল আছে। কেননা আমি সবাইকে বলি একটা জিনিস, উইন্ডোজ থেকে বেরিয়ে যেন সব থেকে ভালো কাজটা করো। আর তোমার কাজটা মানে তুমি যখন উইন্ডোজের ছবি করে অন্য জায়গায় ছবি করবে, যেন সবাই বলে বাহ এই ছেলেটা, মানে স্ট্যাম্প উইন্ডোজের যেন থাকে, যেখানে তুমি গিয়ে 10 জায়গায় বলবে, তোমাকে দেখে লোকে বলবে যে মানে উইন্ডোজের সাথে কাজ করেছে। উইন্ডোজ কোনো অ্যাক্টরকে যদি নিয়ে কাজ করে যেন এটা হয় সেই একটা সবচেয়ে ভালো, সবাই যেন বলে বাপ রে বাপ। এইটা তো এই এই গল্পটা তো করবোই। তোমার কাছে যদি হঠাৎ করে এরকম একটা সুযোগ আসে, বাংলা ছবির কোনো একটা জিনিস তুমি ভালো করবে, হঠাৎ করে এই সুযোগটা আসলো, কোন জিনিসটা বদলাবে বা কোন জিনিসটা আনবে যেটা বাংলা ছবিকে বদলে দিতে পারে? আমি নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাবো। আমি আমার পাশের লোক যদি সিনেমা ভালো করে, আমি তার কথা বলবো ভালো করে, সব জায়গায় বলবার চেষ্টা করব। স্বাজাত্যাভিমান মানে স্বজাতির প্রতি যে অভিমানে আমি ভালো, আমার সবটা ভালো, আমার টলিউড সেরা, এই বোধটা আমার তৈরি হতে হবে। দ্যাট ইজ দ্য মেন থিং। মানে আমার লোকেরা সবচেয়ে ভালো, আমি লড়াই করব সবার সাথে। আমি উল্টে সেই লোকটা বলে গেল আর আমি আবার বলে দেবো তুমি ও না না ঠিক বলেছে, ও খুব খারাপ না। আমি লড়াই করে বলবো তুমি আগে নিজেরটা দেখো, তোমার থেকে বেশি বেটার সিনেমা আমরা বানাচ্ছি। এই বোধটা যখন আমাদের তৈরি হবে, যেদিন আমরা বুঝবো যে আমরা যে পরিকাঠামোয় যে টাকায় মানে টলিউডে বা টালিগঞ্জে আমরা কাজ করছি, যে প্রতিকূলতার ভেতরে, আমার মনে হয় আমরা শ্রেষ্ঠ কাজ করছি। এই বোধটা আমাদের তৈরি যে মুহূর্তে হয়ে যাবে, দেখবেন অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে। এই সময়টা এমন একটা সময় যে সময় ছবি কম, আমরা ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কথা বলছি, তার ঝামেলা, তার কি কি সমস্যা এই জায়গায়। সেখানে উইন্ডোজ কোথায় গিয়ে নিজেদেরকে আলাদা করছে, যেখানে পরপর তুমি আজকে বললে অলরেডি 6টা বা 7টা সিনেমার গল্প যেটা এখনো ঠিকই হয়নি, তুমি একটা মিউজিক চ্যানেলকে সেই তাদের সঙ্গে কাজ করবে, এই সাহসটা পাচ্ছ যে এই রকম সিচুয়েশনে ব্যান্ড কালচার নিয়ে কথা হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে কথা হচ্ছে, কি করে আলাদা করছে বা তুমি কি ফেস কাজ করে করছো? যাও, তুমি ওই সব জায়গায় কেউ নজর দিলে হবে না, তুমি তোমার কাজটা করে যাও। সেটা তার মতো থাকবে। জগৎ সংসারের সমস্যা অনেক কিছুই থাকে। দেখুন একটা জায়গায় একটা একটা পরিবার, সেই পরিবারে কেউ রান্নাঘর দেখছে, কেউ বাড়ির চৌকাঠ দেখছে, কেউ ওইটা দেখছে, কেউ সেটা দেখছে, ও তো চলতেই থাকবে। তুমি তোমার কাজটা করো, তোমার কাজ হচ্ছে ভালো সিনেমা বানাও, তুমি সিনেমা বানাও, অত কিছু দেখতে হবে না তোমার। ধরো এখানে অনেক সময় বলা হয়েছে যে সিনেমা বানাতে দেওয়া হয়নি। না 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 না, আমি বলতে পারবো না। আমার বক্তব্যটা হচ্ছে তুমি মন দিয়ে সিনেমা বানাও, কেউ তোমাকে বিরক্ত করবে না, কেউ করবে না তোমার। তুমি মন দিয়ে সিনেমাটা বানাও, কেউ দুনিয়ার কেউ তোমায় বিরক্ত করবে না। সবাই চায় তুমি নিজের কাজ করো, তুমি অন্যের কি কি হচ্ছে ওখানে গিয়ে নজর দিতে যাও না। এটা আমি বলবো। আমি পারি, আমার তো সময় নেই, আমি পারবোই না। আর অন্য কিছু করলে আমার মারধর দেবে, বাড়ির থেকে বার করে দেবে। মন দিয়ে সিনেমা করবো, সিনেমাটাই পারি, ওর থেকে বেশি কিছু করতে পারি না। মানে তো সেটুকুও ঠিক মতো পারি না। সিনেমা বলছি বটে, আমি তো বললাম আমি জোগাড়ু, আমি সবাইকে নিয়ে একটা ক্যামেরাম্যানকে নিয়ে আসি, ওকে নিয়ে আসি, সবাইকে নিয়ে এসে এদের গল্পটা নিয়ে ওদের গল্পটা নিয়ে একটা শুটিং করে দিয়ে দিই। এই আমি হচ্ছে একটা জোগাড়ু। আমি সব দ্যাট ওইটুকুই ঠিক মতো করি আগে জীবনে। এইটুকুই যে ভগবান সুযোগ দিয়েছেন, এইটুকুই করতে পারছি, এই অনেক। আজকে একটা কথা শুনছিলাম যে মানে যেটা জানারও, যে একটা ছবি তৈরি করলে আমরা পরিষ্কার একটা ছবি দেখতে পাই, যেটা তোমরা তোমাদের মতো করে তৈরি করেছো, তার পেছনে অনেকগুলো কষ্টের দিন থাকে, কিছু হয়তো পাওয়া যাচ্ছে না, যেটা আজকে তুমি ড্রেসের ক্ষেত্রে আমরা শুনছিলাম। এই সিনেমার ক্ষেত্রে সব থেকে কষ্টকর সিচুয়েশন কোনটা ছিল, যেখানে মনে হয়েছিল সিনেমাটা কি করে করব? আরে বাপরে, সব থেকে কঠিন হচ্ছে তুমি মানে তখন টেম্পারেচার হচ্ছে মহিষাদলে হয়তো 7-8 ডিগ্রি টেম্পারেচার শীতকালে। এবারে শীতটা জাঁকিয়ে পড়েছিল। এবার 7-8 ডিগ্রি টেম্পারেচার, তোমার দুটো করে জ্যাকেট পরেও মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছি, এখান থেকে হাঁটতে পারছি না, এরকম একটা জিনিস। সেখানে ধরুন আপনি শুটিং করলেন রাত 11টা অবধি বা রাত 10টা অবধি শুটিং করে প্যাক আপ হলো, পরের দিন সকাল ভোর 5টায় কল টাইম, কারণ 6 ঘন্টা আপনাকে দিতে হয়। তো রাত 10টায় শুটিং প্যাক আপ হয়ে পরের দিন ভোর 5টায় কল টাইম। আর আমার প্রবলেম হচ্ছে, বা অনেকেরই আছে, যে ভোর 5টার সময় আবার যদি সারাদিন আপনি যদি শুটিং করেন, শুটিং করে যখন বাড়িতে যাচ্ছেন তখন কি একবার হয়, অনেকে আছে যে টায়ার্ড হয়ে আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, শীতকালে চান করতে ইচ্ছে করবে না অত রাত্রিরে, আবার ঠান্ডায়। যে কোনো একটা তো হয়, আপনাকে সকালে চান করতে হবে না রাত্রিরে চান করতে হবে, অ্যাভয়েড তো করতে পারবেন না। তাহলে ওই ভোরবেলা উঠে স্নান করে শুটিংয়ে আসা,
আর ওই 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমোনো, কেন আপনি যখন লোকেশন থেকে হোটেল যাচ্ছেন আরও 1 ঘন্টা চলে গেল, 11টায় খেয়ে দিয়ে আপনার ঘুমোতে ঘুমোতে রাত 12টায়, ভোর 5টায় কল টাইম মানে 4টে উঠতে হয়। এভরি সিঙ্গেল ডে আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমোতে পারছেন, এটা সত্যি কঠিন, সত্যি কঠিন। আমি ফুলপিসিতে এটা কন্টিনিউয়াস, কিন্তু তার ভেতরে একটা আনন্দ আছে যে আপনি যখন নতুন কিছু সৃষ্টি করেন আর সেটা সবাই মিলে সেইটার সাপোর্ট আসে, তখন না ওগুলো আর পেছনে থাকে না, মনে হয় যে কি আনন্দ। শুধু একটা কথা বলো, উইন্ডোজ প্রোডাকশনের ক্ষেত্রে সকলের একটা আশা ভরসা থাকে। এই সময় যদি দাঁড়িয়ে এমন কোনো ক্যারেক্টার তোমার মনে হলো যে একে দিয়ে অভিনয় করাবো, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির কোনো একটা জায়গায় তাকে বাদ দেওয়া হয়েছে, অভিনয়ের সুযোগ পাচ্ছে না বা কোনো কাজের সুযোগ পাচ্ছে না, তোমার মনে হলো একে আমার লাগবে, তুমি কি তাকে নেবে? হ্যাঁ হ্যাঁ, আবার এরকম হয়েছে, কোনো একজন অভিনেতাকে আমি বারংবার বলেছি আমার সঙ্গে কাজ করবার জন্য, সে কোনো নির্দিষ্ট কোনো প্রোডাকশন হাউসের আন্ডারে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে, তাতে বারবার বলেছি কাজ করতে পারবে, মানে তুমি কবে সময় দিতে পারবে, সেক্ষেত্রে তাকে সেই প্রোডাকশন হাউস ছাড়েনি, বারবার হয়েছে, সে আমার মানে আমি তাকে কাজে পাইনি। এরকমও হয়েছে, সবসময় যে অন্য কিছু আছে তা নয়, মানে সবসময় এটাও হয়েছে যে অনেক সময় এই ধরনের জিনিসও হয়। সো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখেছি ভগবানের আশীর্বাদে আমি কাজ করতে চেয়েছি বা নন্দিয়াদি এবং আমি কাজ করতে চেয়েছি খুব সাদরে, খুব সম্মানের সাথে সাথে আমরা দেখেছি সমস্ত শিল্পীকে আমি পেয়েওছি এবং সমস্ত শিল্পী আমাকে ডেটও দিয়েছে। একটা জিনিস জানবার, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যখন তোমরা একটা ছবি বানাও সেখানে অনেকগুলো নিয়ম থাকে যে এতজনকে নিয়ে আমরা কাজ করব, এতজনকে নিয়ে করব না, সেই নিয়ম থেকে কিছুটা বেরোচ্ছি কি বেরোচ্ছি না আমরা জানি না, কিন্তু সেটা কি একটা সিনেমার ক্ষেত্রে সহজ হবে যে ধরো আমার 10জন আর্টিস্টকে রাখতেই হবে বা 5জন ক্যামেরা পার্সনকে আমায় রাখতেই হবে, হয়তো কাজের সূত্রে আমার মনে হচ্ছে যে আমার লাগবে না কিন্তু আমাকে রাখতে হচ্ছে, এইটার ক্ষেত্রে যদি নিয়মটা বদলে যায়, সত্যি যদি বদলায়, সেটা কি একটা প্রোডাকশন হাউসের জন্য সহজ হবে বা এই নিয়মটা থেকে যাওয়া উচিত? না না, নিশ্চয়ই। তো সিনেমা তো আজকের দিনে যেটা হয়ে গেছে, সিনেমা এতটাই মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, আপনি একটা মোবাইলেও সিনেমা করতে পারেন, মোবাইলেও সেটা সেই ধরনের সিনেমা হবে। অবভিয়াসলি সেটা তো আর ফুলপিসির মতো সিনেমা আপনি মোবাইলে করতে পারবেন না, বা আজকে ধরুন বহুরূপীর মতো সিনেমা করতে পারবেন না, সেটা আপনার ওই বড় কর্মকাণ্ড করেই সিনেমা করতে হবে। তো সেরকম ব্যাপার, আপনার সিনেমা অনুযায়ী লোকজন হবে, মানে ধরুন বহুরূপীতে আমার ইউনিটের মেম্বারই ছিল, বা ফুলপিসে আমার ইউনিটের টোটাল ইউনিট মেম্বারই হচ্ছে 250, সব মিলিয়ে প্রত্যেক দিন 250টা করে লোক, তো সেখানে তো আপনার লোক লস্কর থাকতেই হবে, নাহলে আপনি করবেন কী করে কাজ। ফুলপিসি আর এডওয়ার্ড সম্পর্কে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আমরা মোটামুটি সবাই সব কিছু একটা গল্প শুনে নিয়েছি, যেটা এমন কিছু যেটা তোমার মনে থেকে যাবে, সেটা কি? উইন্ডোজের প্রথম ডিটেকটিভ সিনেমা, উইন্ডোজ যেরকমভাবে প্রথমবার যখন রক্তবীজ করেছিল, কি প্রথমবার যখন বহুরূপী করেছিল হেইজ ড্রামা ব্যাংক ডাকাতির গল্প, ঠিক তেমনিভাবে প্রথম মহিলা ডিটেকটিভের গল্প, এবং আশা করছি এই ডিটেকটিভ আপনাদের মনে জায়গা নেবে। আর মজার হচ্ছে কিভাবে সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেটা। আর ফুলপিসি কিন্তু আদতেই ফুলফিশি, ফুলপিসি ফুলফিশি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এতগুলো ছবি হয়েছে, তুমি এতগুলো করেছো, তোমার কাছে সব থেকে কমফর্ট ফিল্ম কোনটা তোমার? কোনোদিন বলতে পারবো না, আর যদি হয় তাহলে প্রথম সিনেমা, প্রথম এর বাইরে হ্যাঁ, আর বাইরে ওটা না, প্রথম সিনেমা তো প্রথম সন্তান, অনেক কষ্টের সন্তান, তো সেটা বাদ দিয়ে সবই ভালো, সবাই ভালো, কিন্তু প্রথম সন্তানকে পাওয়া, তাকে প্রথম পৃথিবীতে সবার সামনে নিয়ে আসাটা, সেটা আজও ভাবলে চোখে জল আসে। ওটা আলাদা ব্যাপার, ওটা সারা জীবন থাকবে, ওর জায়গায় কেউ নিতে পারবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।